সাইদ ভাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحيا ولكن لا تشكرون. জাতীয় মসজিদ সাইফুল মুকাররম মুসল্লি কমিটি আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ প্রথম শাহাদাত বার্ষিকী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম ওলামা, বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি বিশেষ ক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই 14 আগস্টের এরকম দিনে এরকম সময়ে আপনারা শাহবাগের সিটি হাসপাতালের সামনে আত্মরাগ করতেছিলেন একবার আল্লামা সাইদিকে দেখার জন্য। আর আমি অভাগা দুর্ভাগা, আমি ট্রেনের মধ্যে ছটফট করতেছিলাম কখন আমি বাংলাদেশের মাটিতে নামবো আর কখন আমার বাবাকে একটা খবর দেখতে পাবো। আমি একটা সময় নির্ধারিত একটা সময় সকালবেলা যখন ঢাকা এয়ারপোর্টে নামলাম, জালিম সরকার তার বাহিনী দ্বারা আমাকে একটা ঘন্টা এই এয়ারপোর্টের মধ্যে অহেতুক অকারণে আটক করে রাখা হয়েছিল। আমি তখন অত্যন্ত ধৈর্য সহকারে চুপচাপ বসে তাদের এই কীর্তিকলাপ দেখেছি। এখানে পাসপোর্ট নিয়ে যায়, ওখানে পাসপোর্ট নিয়ে যায়, এই ফটোকপি করে, এই স্ক্যান করে, এই ছবি করে, এই করে আমার একটা ঘন্টা নষ্ট করে দিল। আমি শেষমেশ এই এয়ারপোর্টে লাগেজ ফেলে ওইখান থেকে ট্যাক্সি করে দিনাজপুরের দিকে রওনা হয়ে গেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা ঢাকাবাসীরা যেমন তার জানাজা পান নাই, আমাকেও তেমনি ভাবে জানাজায় উপস্থিত হতে দেওয়া হয় নাই। এমনটাই জালিম এরা নমরুদের থেকেও নিষ্কৃষ্ট। এরা হত্যাকারীরা খুবই এই বাইতুল মুকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে। আমাদেরকে হত্যা করেছে 5ই মেতে। আপনারা কি ভুলে গেছেন? 28শে অক্টোবরে বাইতুল মুকাররমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে, ভুলে গেছেন? আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছেলেকে হত্যা করেছে। 28শে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে, আল্লামা সাইদির ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী, পুরুষ, শিশু, ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে। আপনারা কি সেসব হত্যার বিচার চান? চাইলে আল্লামা সাইদিকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন? আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মুকাররমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই সুযোগ আসবে, এই সুযোগ এরকম ভাবে কথা
সৃষ্টি হয়, সেদিকে আপনারা চান? আমরা যখন জেলখানায় আপনার সাথে সাক্ষাৎ করতে যেতাম, তখন আপনারা বলতেন আমার নামে এত বদনাম, এত কথা, বাংলাদেশের মানুষ সঙ্গে আমাকে এইভাবেই ভাবে। আপনারা কি সেইভাবে ভাবতেন? আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে এইটা, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ করা সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তার যে স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন কোরআনের নাচকে প্রতিষ্ঠা করা, সেই কোরআনের নাচকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি। আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে, ছাত্র জনতার কারণে, তাদের মতন আচরণ যদি আমরা করি তাহলে কি আমাদের জন্য একই পরিস্থিতি অপেক্ষা করতেছে কি?